নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু একটা অন্যরকম রেসিপি। এগুলো কি বলুন তো? এগুলো হলো মাশরুম, যেগুলো আমাদের গ্রামাঞ্চলে এখনও পাওয়া যায়। এবং দিদুর কিছু মিষ্টি মিষ্টি কথাও রয়েছে। এগুলো দিদু, এগুলো ছাতু, আমাদের পরবা ছাতু বলে। এটা কার্তিক মাসের পরবের ছাতু, কি থেকে হয়? নিজের থেকেই হয়, বর্ষাকালে হয়। আচ্ছা, খুব স্বাদ খেতে, খুব স্বাদ, সুস্বাদু সুস্বাদু স্বাদ। ঠিক আছে, আজ রান্না করে খাওয়াবে। হ্যাঁ, খাওয়াবো, গরম মশলা দিয়ে চাক করে রান্না হবে। দেখুন কি সুন্দর সুন্দর কথা বলে না। এই সুখময় মুহূর্তগুলো যেন স্মৃতির পাতায় থেকে যায়। তো চলুন রান্নাটা আগে দেখানো যাক। দিদু এইগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছে, আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আমি মায়ের বাড়ি যখন গেছিলাম তখন এটা রান্না করেছিল। আমার কিন্তু ভীষণ প্রিয়, এবং তার জন্য বাজারে যতই দাম হোক বাবা কিন্তু কিছুটা আমার জন্য এনেই দেয়। এগুলো আবার ভেজে নিলাম, ভেজে নিয়ে একটা আলাদা থালায় তুলে রাখছি। আজকের রান্নাটা কিন্তু দিদুই করেছে। এইবার কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচো আর নুন। এই দুটোকে ভেজে তার ওপর একদম বাটা মশলাই রান্না হচ্ছে। বাটা মশলার কিন্তু স্বাদটাই অন্য। তার সাথে আলু দিয়ে সেগুলো ভালোভাবে ভেজে রেখে এইবার তার সাথে একটু অ্যাড করে দেব যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা, সাথে একটু আদাও থেতো করে দেওয়া রয়েছে। ভালোভাবে ভেজে নেওয়ার পালা। ভাজা হয়ে গেছে, ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভেঙে, আর যেই ছাতুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এবার মিশিয়ে দেব এবং সব একসাথে কষতে থাকবো। আমরা কিন্তু গ্রামাঞ্চলের ভাষায় এগুলোকে ছাতু বলে থাকি, আপনারা মাশরুমও বলতে পারেন। জল দিয়ে একটু সামান্য গ্রেভি করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই মাশরুমের রান্নাটি। সব সময় পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন।